হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 191 ভিডিও পার্ট নাম্বার আজকে 23 করব কোষে দেখে 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 9 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 10 দাগের অঙ্কটা করব। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে একটি দণ্ড, আমরা প্রথমে যদি একটু ছবিটা অঙ্কন করি, ধরে নাও এটা হচ্ছে একটি দণ্ড। তাহলে একটি দণ্ডকে যদি আমরা জলে রাখি, জলের নিচে দিই, তাহলে দেখব প্রথমে যে দণ্ডটা যেখানে যাবে সব থেকে নিচে সেটাকে কিন্তু কাদা থাকে। এই জায়গাটা কিন্তু কাদার অংশ। তাহলে কাদা কত আছে? 1/5। তাহলে 1/5 আছে কাদা। তারপরে বলেছে 3/5 অংশ আছে জলে। এখানে এই বাকি অংশটুকুতে জল আছে। তিনের 5 এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে। এই যে এখানে জল যে ছিল তার বাকি অংশটুকু কি উপরে আছে কত মিটার? 5 মিটার। এটা কিন্তু জলের উপরে। এখান থেকে এটার দূরত্ব 5, আর এখান থেকে এটার দূরত্ব 3/5, আর এখান থেকে এটার দূরত্ব 1/5। তাহলে মোট দণ্ডটি কত? তাহলে সেটাকে আমরা কি করব, মোট যে দণ্ডটি আছে সেটা আমরা ধরে নেব যে x মিটার। এখানে তাহলে আমরা লিখে নিই যে এইটুকু অংশ আছে কিন্তু কাদায়। তারপরে এখানে আছে জলে আছে এটা, আর এটা জলের উপরের অংশ, জলের উপরের অংশ। তাহলে আমরা সর্বপ্রথমে লিখব যে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য, মানে মোট দৈর্ঘ্য কত? x, মানে টোটাল দণ্ডটি। মনে করি দণ্ডটির দৈর্ঘ্য ইকুয়াল টু x মিটার নিয়ে, যেহেতু মিটারে আছে x মিটার, এই যে দেখো মিটারে আছে, টোটাল দৈর্ঘ্য হচ্ছে x মিটার। এর মধ্যে বলেছে যে একটি দণ্ডের 1/5 অংশ কাদায় আছে। তাহলে আমরা লিখব সুতরাং কাদায় আছে দণ্ডের 1/5 অংশ। কাদায় আছে দণ্ডের 1/5 অংশ। কাদায় আছে, তাহলে কতটুকু হবে? দণ্ডটা কি ধরেছি? x, তাহলে x এর 5 অংশ, মানে x এর 1/5। এভাবে লিখতে পারি। সমান সমান গুণ করলে কত হবে? উপরে x এর সাথে 1 গুণ করলে x/5 অংশ, তাই না? কারণ বলেছে দণ্ডের 1/5 অংশ, দণ্ডটির দৈর্ঘ্য কত? x, আর অংশ থাকলে আমি বলেছিলাম যে গুণ করতে হবে, তাহলে 1/5 গুণ করব। ঠিক একইভাবে জলে আছে, সুতরাং জলে আছে কত? 3/5 অংশ। তাহলে 3/5 অংশ বলছে, এখানে কিন্তু দণ্ডেরই কথা বলছে। দেখো দণ্ডের 3/5 অংশ জলে, তাহলে দণ্ড হচ্ছে x, তার হচ্ছে তাহলে x গুণন কত? 3/5। তাহলে এখানে গুণ করলে কত হবে? 3 এর সাথে x গুণ করলে 3x/5 অংশ।
তাহলে আমরা এভাবে লিখতে পারি মোট কাদায় ও জলে আছে, মোট কাদা ও জলে আছে। তাহলে কাদায় আছে কত, x/5, x/5 প্লাস যেহেতু মোট লিখেছি তাহলে যোগ করতে হবে, তাহলে জলে কত আছে 3x/5 অংশ। আর আমরা লিখব যে জলের উপরে আছে, জলের উপরে আছে। তাহলে জলের উপরে কতটুকু অংশ আছে, আমি জলের উপরে কতটুকু অংশ আছে মানে এইটুকু অংশ বের করব। তাহলে কাদায় আর জলে মিলে কত আসলো এটা, তাহলে মোট অংশ কত, মানে মোট দণ্ডটি হচ্ছে এক্স। তাহলে টোটাল দণ্ডটি মানে মোট দণ্ড থেকে আমরা কাদায় আর জলেরটুকু বিয়োগ করব, মানে এটা বিয়োগ করে নেব 3x/5। কি করলাম, জলের উপরে আছে, তাহলে এই যে জলের উপরে বলতে এইটুকু অংশ বের করব। তাহলে কি করে বের করব, কাদায় আর জলের যোগ করে আমরা টোটাল অংশ থেকে এই দুটো মানে কি এই কাদায় আর জলের টুকু আমরা বিয়োগ করে নেব। এবার লিখব শর্তানুসারী দেখো এখানে বইয়ে দেওয়াই আছে যে অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। এই যে 5 মিটার বা জলের উপরে আছে, তাহলে এর সাথে আমরা এর কি করব, সমান করব। তাহলে এটা লিখব যে x - x/5 প্লাস 3x/5 ইকুয়াল টু 5। কেন সমান করলাম, কেন কি আমাদের হিসেব মতো জলের উপরে আছে এইটুকু অংশ, আর বইয়ে দেওয়া আছে 5 মিটার জলের উপরে আছে, তাহলে দুটোকে কি করব, সমান করব। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয়ের সমীকরণ। এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটাকে আমরা সলভ করে নিই বানিয়ে, তাহলে x মাইনাস ব্র্যাকেট এই 5 আর 5-এর লসাগু করলে 5ই হবে। কি করে দেখো 5,5 লসাগু করব, তাহলে 5-এর ঘরে নামতেই পাবো 5 × 5 5 × 5, তাহলে কত পেলাম 5 পেলাম। এই 5টা নিচে বসাতে হয়, আমি এইটুকু অংশ শুধু লসাগু করছি। 5 × 5 দেখো 5-এর ঘরে নামতে বলে 5 × 5 1 পেলাম, 1 এক্সের সাথে গুণ করলে এক্সই হবে, তারপরে প্লাস দেখতে পাচ্ছি আবার 5 × 5 মানে একই হবে। তাহলে উপরে তো দেওয়া আছে 3x ইকুয়াল টু 5। তাহলে x মাইনাস আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, কেন কি যোগ করে নেব, 3x আর x যোগ করলে হবে আমার 4x/5 ইকুয়াল টু 5। এরপরে কি করব, এখানে আবার লসাগু করব এই এক্সের সাথে, এর নিচে 1 নিই, 1 আর 5-এর লসাগু 1 লেখা না লেখা সমান, 1 তো এখনই লিখলাম, ছিল 5, তাহলে 5ই বসাবো। 1-এর ঘর নামতা 5 পর্যন্ত, 1 × 1 2 × 2 3 × 3 4 × 4 5 × 5, এই যে 5 পেলাম সেটা এক্সের সাথে গুণ হবে, তাহলে 5x মাইনাস 5-এর ঘর 5 পর্যন্ত পড়লে 5 × 5 1 পাবো, তাহলে এটা 4xই থাকবে। 5x থেকে 4x বিয়োগ করলে শুধু x হবে, নিচে 5 ইকুয়াল টু 5। এর নিচে 1 নিয়ে কণা কণা গুণ করব, অর্থাৎ x ইকুয়াল টু 5 5 কত 25। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত 25 মিটার। তাহলে আমরা লিখব দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার, টোটাল দণ্ডটি, যেহেতু আমরা x মিটার ধরেছি। আর তার সাথে বলেছে যে সমীকরণ গঠন করতে, তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমীকরণ। তাহলে সমীকরণ তো আমার এটাই যেটা লিখেছি, x দেখে দেখে লিখব, x মাইনাস x/5 আবার x/3x/5 ইকুয়াল টু 5। অর্থাৎ এই যে সমীকরণটা লিখে রেখেছিলাম সেটাই, x মাইনাস x/5 প্লাস 3x/5 ইকুয়াল টু 5, সেটাই দেখে দেখে এখানে লিখব।
এরপরে নেক্সট পার্ট নাম্বার 24-এ ম্যাথ নং 11 করবে।